নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেদভ্যাসে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় কহিলেন, মায়ামুগ্ধ অর্জুনের সজল নয়ন, স্বজন নিধন ভাবি বিষাদিত মন, নিরখিয়া নারায়ণ প্রবোধ বচনে বুঝাইয়া বলিলেন কুন্তীর নন্দনে। শ্রী ভগবান বলিলেন, নিন্দনীয় ধর্মহীন আর্য অনুচিত এ মোহ বিপদে হেন কেমনে উদিত। ক্লীবভাব ছাড়ো এত তব যোগ্য নয়, তুচ্ছ দুর্বলতা ত্যাজি উঠো ধনঞ্জয়। অর্জুন কহিলেন, জনার্দন পূজনীয় ভীষ্মদ্রোণ সহ বাণযুদ্ধ করি আমি কিরূপে তা কহ। গুরুবধ না করিয়া ভিক্ষান্ন ভোজন, ইহলোকে শ্রেয় বোধ করি নারায়ণ। গুরুবোধি রুধি রাক্ত রাজ্য সুখ ভোগ, অর্থকামনায় হবে করিতে সম্ভোগ। যুদ্ধ জয় করি কিংবা যুদ্ধে যাই হারি, কিবা ভালো কিবা মন্দ বুঝিতে না পারি। যাদের নিধন করি বাঁচিতে না চাই, সেই ধৃত রাষ্ট্রসূত সম্মুখে সবাই। দিন চিত্ত কুলক্ষয় ভয় মরি হায়, অতিভূত ধর্ম মূঢ় জিজ্ঞাসিত মায়। শ্রেয় কি নিশ্চয় করো কি করিব আমি, শরণাগত এ শিষ্যে শিক্ষা দাও তুমি। নির্বিরোধ রাজ্য যদি অধিকার করি, কিংবা দেব আধিপত্য পাই যদি হরি। যাতে মোর এ মহা শোক দূর হবে, এমন কিছুই কৃষ্ণ দেখি নাই ভবে। সঞ্জয় কহিলেন, এই রূপ ধনঞ্জয় কহি ঋষিকেশে, করিব না যুদ্ধ বলি মৌনী অবশেষে। হেরাজন কৃষ্ণ তবে প্রসন্ন বদনে, কহিলেন সেনা মধ্যে বিষণ্ণ অর্জুনে। যাহাদের তরে শোক উচিত না হয়, করিছ তাদের লাগি শোক ধনঞ্জয়। পণ্ডিতের ন্যায় তুমি কহিছ বচন, শোক কি করেন কবু পণ্ডিত যে জন। জগতে জীবিত কিংবা মৃতজন তরে, জ্ঞানীগণ প্রভু পার্থ শোক নাহি করে। আমি না ছিলাম পূর্বে এমনও তো নয়, সেই রূপ ছিলে না তুমি তাহাও না হয়। হেন নহে ছিল নাই নৃপতি মণ্ডল, পরেও নিশ্চয় মোরা থাকিব সকল। বাল্যকাল গিয়া আসে যেমন যৌবন, যৌবনের পরে আসে বার্ধক্য যেমন। সেই রূপ অবস্থা ভেদ মরণে কেবল, তাহে নাহি মুগ্ধ হন পণ্ডিত সকল। ইন্দ্রিয় সংযোগ হয় বিষয় যখন, শীত তাপ সুখ দুঃখ উদয় তখন। সুখ দুঃখ আসে সত্য থাকে না আবার, তাই সুখ দুঃখ বোধ অনিত্য অসার। সহ্য করো অস্থায়ী সে উল্লাস বিষাদ, তাহাদের বশীভূত হইলে প্রমাদ। সমভাবে সুখ দুঃখ করিয়া বহন, হে অর্জুন যেই জন ব্যথিত না হন। অমরত্ব লাভ তিনি করেন নিশ্চয়, ইহলোকে পরলোকে নিত্যানন্দময়। অনিত্য বিষয় পার্থ স্থায়িত্ববিহীন, নিত্য যাহা কভু তাহা হয় না বিলীন। নিত্য আর অনিত্যের পরিণাম ফল, দেখেছেন তত্ত্বদর্শী পণ্ডিত সকল। নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপী রয়েছেন যিনি, জানিবে জগতে মাত্র অবিনাশী তিনি। উৎপত্তি বিলয় শূন্য অব্যয় আত্মার, বিনাশ করিতে পারে হেন সাধ্যকার। নিত্য আত্মা দেহ তার অনিত্য নিশ্চয়, যুদ্ধ করো দেহ নাশে কেন দুঃখদয়। এই আত্মা হন্তা যেই করে বিবেচনা, এই আত্মা হত হয় যাহার ধারণা। জানে না উভয় তারা আত্মা সর্বময়, কখনো না করে হত্যা হত নাহি হয়। জন্ম মৃত্যু নাহি তার দেহের মতন, বারবার নাহি করে জন্ম গ্রহণ। পরিণাম শূন্য আত্মা নাহি বৃদ্ধি ক্ষয়, শরীর হইলে নষ্ট বিনষ্ট না হয়। জন্মহীন নিত্য আত্মা জানেন যে জন, কিরূপে কাহাকে তিনি করেন হনন। দেহস্থিত আত্মা যদি নিত্য অবিনাশ, কারে দিয়া কারে তিনি করেন বিনাশ। জীর্ণবাস ছাড়ি যথা মানব নিচয়, নববস্ত্র পরিধান করে ধনঞ্জয়। সেই রূপ জীর্ণ দেহ করি পরিহার, নবকলে বর আত্মা ধরে পুনর্বার। শস্ত্র নারে করিবারে আত্মার ছেদন, বহ্নি নারে পারে তারে করিতে দহন। সলিলের সাধ্য নাই সিক্ত করিবারে, অনিলের শক্তি নাই শুষ্ক করে তারে। ছিন্ন দগ্ধ সিক্ত শুষ্ক হইবার নয়, অনাদি অচল আত্মা নিত্য সর্বময়। অব্যক্ত অচিন্ত আত্মা চিরনির্বিকার, এই জানি করো পার্থ শোক পরিহার। নিত্য জন্মে মরে আত্মা মনে যদি হয়, তথাপি করিতে শোক পারো না নিশ্চয়। মরিলেই জন্ম হয় জন্মিলে মরণ, অনিবার্য এই কার্যে শোক কি কারণ।
আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত অন্তেতে, মধ্যেতে দুদিন ব্যক্ত, দুঃখ কি বা তাতে? কেহ বা আশ্চর্যবৎ দেখেন আত্মায়, কেহ বা আশ্চর্য অতি বলেন তাহায়। কেহ বা আত্মার কথা শুনি চমৎকার, কেহ বা শুনিয়া তত্ত্ব নাহি পায় তার। অর্জুন, অবদ্ধ আত্মা সর্বদেহময়, জীবগণ তরে দুঃখ করা কিছু নয়। ভয় কি? স্বধর্ম দেখো, ধর্মযুদ্ধ হতে, ক্ষত্রিয়ের শ্রেয় কিছু নাহি এ জগতে। ধর্মযুদ্ধে হতবীর স্বর্গে চলি যান, তাই ধর্মযুদ্ধ স্বর্গদ্বারেরও সমান। অযাচিত হেন যুদ্ধ মুক্ত স্বর্গদ্বার, ভাগ্যবান ক্ষত্রিয়ের মাত্র অধিকার। যদি এই ধর্মযুদ্ধ নাহি করো তবে, ছাড়িয়া স্বধর্ম কীর্তি পাপভাগী হবে। চির অপযশ তব ঘষিবে জগতে, মানির মরণ শ্রেয় অপযশ হতে। ভীরু তুমি ভাবিবেন মহারথগণ, সম্মান করিতে যারা হাসিবে তখন। শত্রুকুল নিন্দা করি সকলের কাছে, কতই কহিবে দুঃখ তাহতে কি আছে। ধর্মযুদ্ধে হত হলে স্বর্গে চলে যাবে, জয়ী হলে মহীতলে সর্বসুখ পাবে। তাই বলি এই যুদ্ধ করাই নিশ্চয়, রণে মন দৃঢ় করি উঠো ধনঞ্জয়। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, সমভাবে যুদ্ধ করো নাহি পাপ ভয়। কহিলাম আত্মতত্ত্ব হে পার্থ এখন, শুনো কর্মযোগ যাবে সংসার বন্ধন। ইহার আরম্ভে হানি বিফলতা নাই, অল্পেতেই মৃত্যু ভয়ে ত্রাণ করে তাই। কর্মযোগে স্থির বুদ্ধি এক ভিন্ন নয়, অনন্ত সকাম বুদ্ধি বহু পথময়। জ্ঞানহীন যারা পার্থ শুধুরত রণ, বেদের বাদানুবাদে কামনায় মন। স্বর্গসুখ সার জ্ঞান আর তত্ত্ব নাই, মধুমাখা কথা হেন কহেন সদাই। ফল আসে মুগ্ধ যারা শুনি যথা তথা, স্বর্গসুখ প্রদ যত যজ্ঞাদির কথা। আপাতত রমণীয় বিশলতা মতো, স্বর্গফল কথা শুনি যারা মোহগত। ভোগ সুখে যাহাদের মনসদা ধায়, তাদের বণিক বুদ্ধি সমাধি না পায়। সকল কর্মের ফল বেদেতে প্রকাশ, পরিত্যাগ কর পার্থ কর্মফল আস। সুখ দুঃখে শীত তাপে সমভাবে থাকো, চৈতন্য স্বরূপ ব্রহ্মে মনস্থির রাখো। অলব্ধ পদার্থ পার্থ লোভ নাহি রবে, প্রাপ্ত বস্তু রক্ষাতরে ব্যস্ত নাহি হবে। আসক্তি রহিত হবে সর্ব অবস্থায়, কর্মযোগ তত্ত্ব এই কহিনু তোমায়। সলিলে প্লাবিত হয় বসুধা যখন, ক্ষুদ্র জলাশয় আর কিবা প্রয়োজন। সেই রূপ ব্রহ্ম জ্ঞান হইয়াছে যার, বেদের প্রয়োজন আর নাহি থাকে তার। কর্মে তব অধিকার কর্মফলে নয়, ফল আসে কর্মে যেন প্রবৃত্তি না হয়। কর্ম ফলাফল সব ঈশ্বরেতে রাখি, কার্যসিদ্ধি অসিদ্ধি বা সমভাবে দেখি। যোগস্থ হইয়া কর্ম কর সমুদয়, সমত্বই যোগ নামে উক্ত ধনঞ্জয়। নিষ্কাম সকাম কর্ম জ্ঞানযোগ হতে, কর্মযোগে জ্ঞানাশ্রয় কর বিধিমতে। পাণ্ডুসুত ঘৃণিত সে ফলকামীগণ, কর্মফল ত্যাজে কর্মযোগে দেহ মন। জ্ঞানযুক্ত যোগী ভবে পাপপুণ্য ত্যাগী, হও তাই জ্ঞানগর্ভ কর্মযোগে যোগী। কর্মের যে সুকৌশল যোগ বলে তাই, গুরুর নিকটে নরে জানিবারে পায়। জ্ঞানীগণ কর্মফল কভু নাহি চান, জন্মবন্ধ মুক্ত হয়ে মোক্ষপদ পান। দেহ অভিমান ছাড়ি তব বুদ্ধি যবে, মোহের গহন দুর্গ অতিক্রমী যাবে। তখন তোমার হবে বৈরাগ্য উদয়, মনের বাসনা যত হইবে বিলয়। সহজেই তুচ্ছ বোধ হবে সে সকল, শুনেছ যা শুনিবে যা কাম্য কর্মফল। শুনিয়া বেদের ব্যাখ্যা বিবিধ প্রকার, কর্মফল আসে বুদ্ধি চঞ্চল তোমার। সেই বিচলিত বুদ্ধি অভ্যাস কারণ, ঈশ্বরে নিশ্চল ভাবে থাকিবে যখন। অন্যদিকে মনোজবে নাহি যাবে আর, তখন সে যোগলাভ হইবে তোমার। অর্জুন কহিলেন, কেমন সে সমাধিস্থ স্থিরবুদ্ধি জন, কেশব কৃপায় কহ কি তার লক্ষণ। কিরূপ বচন তার, কিরূপী বা স্থিতি, স্থির বুদ্ধি মানবের কিরূপী বা গতি। শ্রী ভগবান কহিলেন, মনের কামনা যত করিয়া বর্জন, অন্তরে অন্তরে করি আত্মদর্শন। আপনা আপনি তুষ্ট আত্মারাম হলে, তখন সে যোগী বরে স্থির বুদ্ধি বলে। দুঃখে স্থির সুখেতেও স্পৃহাশূন্য যিনি, রাগ ভয় ক্রোধহীন স্থির বুদ্ধি তিনি। ইষ্ট বা অনিষ্ট হলে তুষ্ট রুষ্ট নয়, হেন অনাবদ্ধ জনে স্থির বুদ্ধি কয়। শত্রু সমাগম জানি কচ্ছপ যেমন, আপন চরণ কর করে আঙ্কুলন।
তেমনি ইন্দ্রিয়গণে সংযত যে করে, স্থির বুদ্ধি বলা যায় সেই যোগী পরে। অজ্ঞানী ইন্দ্রিয় কর্মে বিরত যখন, ইন্দ্রিয়ের কর্ম শুধু থাকে না তখন। ভোগ বিলাস শূন্য তাহে নাহি হয়, ইন্দ্রিয় আসক্তি মনে গুপ্তভাবে রয়। কিন্তু সে পরমাত্মা করিয়া দর্শন, ভোগবাঞ্ছা শূন্য হয় স্থির বুদ্ধিমন। যত্নশীল মোক্ষার্থীরে করি পরাজয়, দুর্জয় ইন্দ্রিয়গণ মনোহরিলয়। সংযত করিয়া সেই ইন্দ্রিয় নিকরে, আত্মপরায়ণ যোগী অবস্থান করে। দুরন্ত ইন্দ্রিয়গণ বশীভূত যার, কুরুবীর বুদ্ধি স্থির হইয়াছে তার। বিষয় ভাবনা যার আসক্ত সে হয়, আসক্তিতে অচিরাৎ কামনা উদয়। কামনাতে ক্রোধ জন্মে সেই বাধা পায়, ক্রোধে মোহ মোহে ভ্রম, ভ্রমে বুদ্ধি যায়। বুদ্ধি নাশে তুল্য হয় জীবন মরণ, সংযত ইন্দ্রিয় ভোগ শান্তির সদন। সর্বদুঃখ যায় চলে চিত্ত প্রসাদন, স্থির বুদ্ধি হয় শীঘ্র সুপ্রসন্ন মন। জিতেন্দ্রিয় নহে সে যে আত্মবুদ্ধিহীন, আত্মধ্যান শূন্য সেই থাকি চিরদিন। ধ্যান শূন্য জনে শান্তি আশা করা বৃথা, শান্তিহীন হৃদয়ের সুখ আছে কোথা? সমুদ্রে তুফান তুলি প্রচণ্ড পবন, যেমন ডুবায় তরি সেই রূপ মন। যে দুরন্ত ইন্দ্রিয়ের সাথে সাথে ধায়, সে তারে সংসার নীরে অচিরে ডুবায়। এহেন ইন্দ্রিয় যার হয় বশীভূত, সকল বিষয় তার বুদ্ধি প্রতিষ্ঠিত। সর্বজীব দেখে যাহা নিশার মতন, জিতেন্দ্রিয় জন তাহে করে জাগরণ। সর্বজীব যে বিষয়ে থাকে জাগরিত, আত্মদর্শী মুনি তাহে থাকেন নিদ্রিত। পূর্ণকায় অচঞ্চল অর্ণবে যেমন, নানা জল প্রবেশিয়া হয় নিমগণ। তেমনি কামনা স্রোত হৃদে যার চলে, চিত্তস্থির থাকে কিন্তু আত্মদৃষ্টি বলে। শান্তিধন পান তিনি কুন্তীর কুমার, কামনার দাস সেই শান্তি কোথা তার? উপেক্ষিয়া কাম্য বস্তু অহংকারহীন, নিস্পৃহ মমতা শূন্য যিনি চিরদিন। পূর্বকর্ম বশে মাত্র ভোগাদিতে রত, শান্তি সুখ লাভ তিনি করেন নিয়ত। ব্রহ্মনিষ্ঠা এই শুনো পার্থবীর, ইহালোভী শুদ্ধ মন পুরুষ সুধীর। সংসারের মায়া মোহ দেন বিসর্জন, অন্তিমেও ইহাতে পান ব্রহ্মধাম। শেষ হলো তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের নিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের জন্য এতটাই, ফিরে আসছি তৃতীয় অধ্যায় নিয়ে। নমস্কার।